আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে হচ্ছে ঈদের সকাল। ঈদের সকাল সকাল উঠে আমি যা যা করলাম সেটাই থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে। তো আমি সকাল সকাল উঠে আমি একটু সেমাই একটু নুডলস রান্না করে নিলাম। আর আমার হাজব্যান্ড উঠে নামাজে চলে গিয়েছে, ওকে আমি সেমাই রান্না করে দিতে পারিনি, আমি একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে, ও আমাকে ডেকে ও নামাজ পড়তে চলে গিয়েছে। আমি এখানে সব কিছু রেডি করে রেখেছি, এখন এই যে একটু ফ্রেশ হচ্ছি, তারপর বিছানাগুলো একটু গুছিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ ঈদের সকালটা আমাদের খুবই ভালো যাচ্ছে, ভালো কাটতেছিল। তো তারপরে আমার হাজব্যান্ড নামাজ পড়ে আসলো, বাবুকে উঠে ওর কাছে দিলাম। আর একটা কথা, আমরা গেছে বছর ঈদেও আমরা 4 জন ছিলাম, এবছর ঈদে আমরা 5 জন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে একজন পুত্র সন্তান দান করেছেন। যাই হোক, তো আমাদের রমজান মাসটা রহমতের মাস, খুবই ভালো কেটেছে। তারপরে ঈদ এসেছে, তো আমি একটু তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে আমি একটু রেডি হয়ে আমার হাজব্যান্ডকে সালাম দিব, তারপর সালামি নিব, কারণ গেছে বছর ওর থেকে সালামি নেওয়া হয়নি। আর আমি চাই না এবছরও আমার সালামিটা মিস হয়ে যায়। আমার মতো কে কে আছেন যে হাজব্যান্ডের পকেট খালি করবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একটু রেডি হয়ে নিব। তো সকাল সকাল উঠে সব কিছু করে আমি এখন গোসলে চলে যাব। ছেলেকে উঠিয়েছি, ও উঠেছে, ওকে ড্রেসও পরিয়েছি, ও আবার ঘুমিয়ে পড়েছে যেহেতু একটু সকাল সকাল উঠেছিল। তো আমি এখানে গোসলটা শেষ করে একটু রেডি হয়ে নিব। আর আগে যখন বাবার বাড়ি ছিলাম তখন দেখা যেত ঘুম থেকে উঠেই গোসলে চলে যেতাম, রেডি হতাম, কার কাছ থেকে টাকা উঠাবো সে একটা চিন্তা থাকতো। আর এখন দেখা যায় বাচ্চা কাচ্চা সামলিয়ে সংসার সামলানোর পরে তারপর নিজেকে রেডি করতে হয়। তাও আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড ওরা খুবই ভালো। তো আমি কখনোই আমাকে মনে হয় না যে আমি শ্বশুরবাড়িতে আছি বা আমার অনেক বেশি কাজ করতে হয়, আমার টেনশন থাকতে হয়, আমার এটা করতে হবে, এটা আমার কখনোই করতে হয় না। যেহেতু হেল্পিং হ্যান্ডটা নেই তাই আমার একটু কাজ করতে হয়েছে। আর ঈদের দিন তো সবারই হেল্পিং হ্যান্ড চলেই যায়, বাড়িতে থাকে না, সবারই তো একটা ঈদ বলতে কথা আছে। তো যাই হোক, আমি আমার শেষ করে এখানে মেয়েকে উঠিয়েছি, কারণ ও গেছে বছর ঈদে ওকে যখন আমি ঘুম থেকে সকাল সকাল উঠিয়েছিলাম, ও কী করেছে 1 ঘন্টা পর আবার ঘুমিয়ে পড়েছে, যে আমাদের তখন ভালো লাগেনি। তো এবছর ওর বাবা বলতেছিল যে ওকে উঠিও না, ওকে 10টার পরে উঠো, ও যখন উঠবে তখন ওকে রেডি করো। তো উঠেছে, ওকে আমি রেডি করে দিলাম। এখানে চলে আসলাম আমার হাজব্যান্ডের কাছে ঈদ সালামি নিতে। জানি না কার কাছে কেমন লাগে ঈদ সালামি নিতে, আমার কাছে ভীষণ 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 রকমের ভালো লাগে। আর এখানে আমি মেয়েকেও বলছিলাম যে বাবা তুমি বাবার কাছে ঈদ সালামিটা চাও, বা মেয়ে ও সালাম দিবেই না, আর ও বললে কেন আমাকে এমনি ঈদ সালামি দিবে। যাই হোক, এইখানে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমার মেয়ে কখনোই সালাম দিয়ে টাকা নেয় না, ও এমনি এমনিই টাকা নেয়। আচ্ছা যাই হোক, ও ছোটো মানুষ, বড় হয়ে বুঝবে। তো এখানে আমরা যখন সালামি নিয়েছিলাম, আমার শাশুড়ি, তারপর হচ্ছে আমার ননাসের ছেলেরা চলে আসছে, আর আমার শাশুড়ি উঠে দেখতেছে যে আমরা কী করতেছি। পরে আমি আম্মাকে ডেকে নিলাম, মা আপনিও আসেন, আপনিও আপনার ছেলের কাছ থেকে সালামি নেন। তো ও আমাদের ফার্স্ট টাইম 10 টাকা দিয়েছে, 10 টাকা দেওয়ার পর বলতেছে এটাই অনেক। তো আমরাও কিছু করলাম না, এখানে দেখি যে আমার ননাসের ছেলেই আসছে, 2জন মিলে আসছে, ওদেরকে ঈদ সালামি দিচ্ছে। তারপর আমি বলতেছিলাম সবাই হাত পাতো, ঈদ সালামি দিবে। তো সবাইকে 500 করে টাকা দিয়েছে। তো আমার শাশুড়িও চলে এসেছে, সে আমাদেরকে দেখে হাসতেছে। আমি বললাম মা আপনিও আসেন, আপনিও হাতটা পেতে নেন, আপনি 500 টাকা নিয়ে যান। ঈদের সকাল সবারই ঈদ সালামি পাওয়ার মানে রাইট রাখে আর কি। আমার শাশুড়ি সে খুবই খুবই ভালো একজন মানুষ, আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি জানি না আমার শাশুড়ির মতো কার কার শাশুড়ি, কিন্তু আমি দোয়া করব যে আমার শাশুড়ির মতো ঘরে ঘরে এমন একটা শাশুড়ি হোক। তো এখানে আমি আমার শাশুড়িকে বললাম মা আসেন আপনাকে একটু সালাম করি। তো মা বলতেছে যে নাও তোমাকে 500 টাকা দিয়ে। আমি বললাম যে না মা আমার লাগবে না, আপনি আমাকে দোয়া করেন। যাই হোক, এই তো আমরা একটু ঈদের জন্য মুলাকাত করে নিলাম। তো এইখানে হচ্ছে আমার ননাসের ছেলেদের একটু খাবার দাবার দিচ্ছিলাম। তো ওরা যেহেতু আমাদের বড় মেহমান, আর আমি যেটা মনে করি যে ননাস, তারপর দেবর, ভাসুর, এরাই হচ্ছে হাজব্যান্ডের পরম আত্মীয় বা ভালোবাসার স্নেহের মানুষ থাকে। আর আমার যতটুকু মনে হয় যে ওদেরকে আপ্যায়ন করা, ভালোবাসা, এটা আমাদের কর্তব্য।
তো আমি সেটাই করতেছিলাম। তো এখানে আমরা একটু রোমান্টিক করে নিলাম, একটু ডান্স করে নিলাম। তারপরে এর মধ্যে বাচ্চা দুইটাই উঠে গিয়েছে। তো তারপরে ওদেরকে একটু টেক কেয়ার করতেছিলাম। আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি। আমি কিন্তু অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি, সেটা আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। তো এখানে আমার শাশুড়ি রান্না করতেছিল, সেমাই নুডলস যা রান্না করেছে আবারও রান্না করতেছিল, কারণ আমার ননাসের বাসায় পাঠিয়ে দেবে এজন্য। তো দুপুরের রান্নাটা মাই করবে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।